বর্তমান বাংলাদেশে একটি কথা, যে কথাটি হচ্ছে জাতীয় পার্টি জাতীয় সংসদে এই নির্বাচনে একটি সিটও পেল না, একজন এমপিও জাতীয় পার্টির সংসদে নাই। এই কথাটি বারবার উচ্চারিত হচ্ছে দেশের সাধারণ জনগণের কাছে। বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম, বিভিন্ন দলসহ সাধারণ মানুষে যে কথাগুলা বলছে, সেই কথাটা আমি বলছি। আমি দেখি জাতীয় পার্টির মহাবিজয় হয়েছে। এই বিজয়টা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সেই নির্বাচনে একমাত্র জাতীয় পার্টি ছাড়া সব দল গণভোটে ভোটের ভোট চেয়েছিল, কিন্তু একমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি না ভোটের পক্ষ অবলম্বন করেছিলেন এবং না ভোট চেয়েছিলেন। দেখা গেল না ভোট যুক্ত হয়েছে, কিন্তু সরকারের সরকারের যে তার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হাকে জয়যুক্ত করেছে। এখন প্রশ্ন হলো, 2, 2.5, 3 কোটি ভোট না ভোট শুধুমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যানের আহ্বানে গিয়েছে, তাহলে বিজয়ীকে জাতীয় পার্টি। আর জাতীয় পার্টি যখন বিজয়ী হয়েছে, সংসদে গেলেই কি আর না গেলেই কি? জাতীয় পার্টির অবস্থান আরও সুদূর হয়েছে। এই জাতীয় পার্টি 25 বছর যদি জোটের রাজনীতির হিসাবটা করেন, তাহলে মনে করতে হবে জাতীয় পার্টি অনেক পিছনে পড়েছে। বেশ কয়েকটা আসন পেয়েছে, ওই জায়গায় জোট নেই। এখানে সাংগঠনিক অবস্থান ভালো না, ওই জায়গায় ভালো ছিল। কিন্তু এখন জাতীয় পার্টির যে বর্তমানে প্রেক্ষাপট, 300 আসনের মধ্যে জাতীয় পার্টি এখন রাজনীতি করতে পারছে। ভোট হয়তো কম বেশি, এক এক জায়গায় এক এক ধরনের। যেখানে সাংগঠনিক অবস্থানটা দুর্বল হয়ে গিয়েছিল, সেখানে জাতীয় পার্টি এখন তার নিজস্ব কর্মীগুলাকে আবার বের করে আনতে পারবে। আমি যেই কথাটি বলতে চাই, যে জাতীয় পার্টির পরাজয় হয় নাই, জাতীয় পার্টি হয়েছে বিজয়ী। এই গণভোটে জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করতে পেরেছে। কারণ বিএনপির চেয়ারম্যান তারেক সাহেব তিনি কিন্তু ভোট চেয়েছেন, জামাতে ইসলাম ভোট চেয়েছে, গণ অধিকার পরিষদ ভোট চেয়েছে, আরও অন্যান্য দলগুলা ভোট চেয়েছে এবং জনগণকে উদ্বুদ্ধ করেছে যে ভোটে দেওয়ার জন্য। কিন্তু একমাত্রই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেব তিনি না ভোট বাংলাদেশের জনগণেরকে আহ্বান করেছিলেন এবং 2 থেকে 3 কোটি ভোট না ভোটে পড়েছে। তাহলে বিজয়ীকে বুঝতেই পারছেন। দর্শক, আজকে এই ছোট্ট কথাটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আগামীতে না ভোট নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।